মিষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন দর্শক? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো একড্র ফার্ম ওয়ান আমার চ্যানেলের নাম হয়েছে এবং আমি আজকে যাচ্ছি হলো আমার কোয়েল পাখির বাচ্চা দেখার জন্য। তো চলুন ওই জায়গায় যাই, তারপরে কথা হবে বিস্তারিত ইনশাআল্লাহ। আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় জল। তো দর্শক আমরা ফাইনালি চলে আসলাম কোয়েল পাখি যেখানে ছিটতেছে বাচ্চা, তো সেইখানে। তো চলুন আমরা ঘরের ভিতরে যাই, তার পরবর্তীতে দেখাবো আপনাদের বিস্তারিত ইনশাআল্লাহ। এই ঘরে আলহামদুলিল্লাহ, তো অবশেষে চলে আসলাম ইনকিউবেটরের কাছে। তো এটা কিন্তু একবারে দেশীয় পদ্ধতিতে ইনকিউবেটর তৈরি করা। আসলে এটা আপনি বাড়িতে চাইলেই তৈরি করতে পারবেন, যে কোনো জায়গার মধ্যে এটা। তবে এটার খরচ অনেক কম হয়, তো যার কারণে এটা যে কেউ তৈরি করতে পারে বা অল্প খরচের মধ্যে আপনি তৈরি করতে পারবেন। তো এটার ভিতরে দেওয়ার মোটামুটি 15 থেকে 16 দিন বোধহয় লাগছে, আমি সঠিক হিসাবটা জানি না। 16 দিনের মতন লাগছে। তো এটা 16 দিনের ভিতরে কোয়েল পাখির ডিম ছিটে গেল। তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের এখানে দেখতেছি একটা বাচ্চা মানে কিভাবে বের হয় এটা আমি দেখার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি। তো অবশেষে আমি ভিডিও করতে করতে এক পর্যায়ে দেখলাম যে একটা বাচ্চা ফুটতেছে। তো ফোটার ভিডিওটার জন্য আমি অনেকক্ষণ ধরে মোটামুটি আধা ঘন্টার মতন অপেক্ষা করছিলাম। তো ফাইনালি আমি দেখতে পেলাম যে একটা বাচ্চা কীভাবে ফুটে। আপনি দেখেন, সর্বপ্রথম ডিম দিয়ে আগে মানে এত ছোটো একটা বাচ্চা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ব্রেনটির ভিতরে ঢুকাই দিল যে ডিম থেকে ছোটো একটা ছিদ্র করতে হয়, তারপর আস্তে আস্তে ঠুকরা গোটা ডিমটা মানে মাঝখান থেকে ফাটতে হয়, এর পরবর্তীতে বের হতে হয়। মানে কত সুন্দর সিস্টেম। তো পরবর্তীতে শাহিন ভাই যখন এটা খুলতেছে তো বের হচ্ছে না, মানে বিষয়টা হলো অনেক কঠিন। যাই হোক, বাচ্চাটা বের হচ্ছে না। তারপরে আমরা একটু চেষ্টা করলাম এটা ছাড়াই দিতে। তো আস্তে আস্তে এটা মানে ডিমের খোসাটা আমরা বের করে দিলাম। তো ভাই ভিডিওটা মানে এই দৃশ্যটা দেখতে কিন্তু অসাধারণ ভাই। মানে একটা কোয়েল পাখির বাচ্চা, মানে আমি এখন দেখতেছি বর্তমানে একটা মুরগির বাচ্চা, ছোটো যে মুরগির বাচ্চা এটার থেকে অনেকখানি ছোটো। যাই হোক, কিন্তু অনেক কিউট লাগে। যাই হোক, অনেক কিউট লাগে, আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। তো পরবর্তীতে আমি আরেকটা জায়গার মধ্যে থুইছি, এটার মধ্যে থেকে 10 দিন পর আমি এটা নিব। কারণ আমার বাড়ির মধ্যে ওইরকম সিস্টেম নাই যে আমি বা সময় দিতে পারবো না এতটুকু, যার কারণে আমি তার কাছ থেকে 10 দিন বয়স করে তার পরবর্তীতে আমি নিব। তো পাখিগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। তো অনেকেই এটা পালন করেন, অনেকে আমাকে বলতেছেন ভাই আসলে কোয়েল পাখি পালন করে কোনো লাভ নেই, কোনো মানে এটার থেকে বেনিফিট হয় না, এই সে হাবি যাবে। তো তাদেরকে একটা কথাই বলবোই ভাই, মানুষ যদি কোনো কিছু তৈরি করে বা কোনো কিছু করতে চায়, উদ্যোক্তা হতে চায়, তাদেরকে আপনারা মানে তাদেরকে তাদের মনটা না ভেঙে তাদেরকে উদ্বুদ্ধ করবেন। বিশেষ করে প্রত্যেকটা মানুষ যাতে তারা নিজে উদ্যোক্তা হতে পারে, আপনারা সেদিক লক্ষ্য রাখবেন এবং তাদেরকে আপনারা অনুপ্রেরণা দিবেন যে না ভাই তুমি চাইলেই সম্ভব, তুমি চাইলেই সব কিছু করতে পারবে ইনশাল্লাহ। তো পরবর্তীতে দেখলাম তার কাছে মোটামুটি 114টা না 16টার মতন কোয়েল পাখি আছে। তো প্রত্যেক দিনই 80টা 90টা 100টা করে ডিম দেয়। তো আজকে দেখলাম 84টার মতন ডিম দিছে। তো অবশেষে গোনার পরে দেখলাম 84টা ডিম দিছে। আর কোয়েল পাখিগুলো দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর আপনি যদি কোয়েল পাখি নিয়মিত পালেন তাহলে কিন্তু আপনার শিকারই হয়ে যাবে, এটা বশ হয়ে যাবে। এখানে দেখতেছি 84টা ডিম। তো তার কিন্তু থাকার মতো মানে কোয়েল পাখি পরবর্তীতে বাচ্চা হবে বা বাচ্চা হইলে থোয়ার মতন কোনো জায়গা নেই, এটা কিন্তু একবার ছোটো জায়গা। তো ভাই যেটা করলো আমি দেখলাম, এটার ভিতরে আমি ঢুকলাম, ঢোকার পরবর্তীতে দেখতেছি 5 ফুট 5 থেকে 6 ইঞ্চি হবে আমি যেখানে দাঁড়ায় আছি, কারণ আমি 5 ফুট 6 ইঞ্চির মতন। তো আমি আরামে এসে এটার ভিতরে হাঁটাহাঁটি করতে পারতেছি। যাই হোক, পরিশেষে বলতে পারবো মাশাআল্লাহ দিনটি অনেক ভালো ছিল। তো দর্শক ফাইনালি শাহিন ভাইয়ের বাড়িতে আমরা পাখিগুলো বাচ্চাগুলো দেখলাম। তো ইনশাল্লাহ 10 দিন পরে তো নিব না? জি অবশ্যই 10 দিন পরে আমরা নিব। তো সেই ভিডিওটা আবার আপলোড করব। পাশাপাশি আমরা স্ট্রবেরি বাগানের যে ভিডিওটা ছিল সেটাও অল্প দিনের ভিতরে করব, কারণ সরকারি কর্মকর্তা এটা পর্যবেক্ষণ করেছে। তো 2-1 দিনের ভিতরে আসবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।